আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শর্টকাট ভিডিও এডিটিংয়ের উপরে সিরিজ টিউটোরিয়াল পাবলিশ করছিলাম, যার আজকে 4 নাম্বার পর্ব। গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে একটা ভিডিওতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিভাবে আপনারা ভিডিওর কালার গ্রেডিং করবেন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো উইদাউট ওয়াস্টিং এনি টাইম, চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা আমাদের প্রজেক্টের নেম দিয়ে দেব। আপনাদেরকে কিন্তু আমি এগুলো বিস্তারিতভাবে দেখিয়েছি, সেজন্য এখন আর কিছু দেখাচ্ছি না, ঠিক আছে? জাস্ট শুধু ভিডিও ইম্পোর্ট করছি। এই ভিডিওটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা জাস্ট আমাদের ফাইলে এটাকে দিয়ে দেব, প্লেলিস্ট থেকে এটাকে অ্যাড করে নেব। আপনারা হয়তো বা জানেন না যে জাহিজ ফার্ম হচ্ছে আমার মূলত প্রধান ইউটিউব চ্যানেল, সেখান থেকে মূলত আমার ইউটিউব যাত্রাটার শুরু, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটাকে ইম্পোর্ট করে নিয়েছি। আপনাদেরকে যদি আমি একটু সাউন্ডটা মিউট করে দিই, ওকে ফাইন। এখন প্লেয়ারে গিয়ে যদি আপনাদেরকে দেখায়, এ হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছেন। এ হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি। এটাকে আমি এখন ইমপ্রুভ করতে যাচ্ছি, এজন্য আমি এডিটিং প্যানেলের ভিতরে চলে যাচ্ছি। আপনারা জানেন এটা সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। তো এটার জন্য আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফিচারটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমাদের কালার মোডে যেতে হবে, ঠিক আছে? এই তো কালার প্যানেলে আমরা চলে আসছি। এখানে আমরা আমাদের বিভিন্ন কালার সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, যেটা কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে। কালার গ্রেডিং করার ক্ষেত্রে সর্বপ্রথমে আপনাকে গুরুত্ব দিতে হবে যে আপনি কালারটাকে কি মোডে দিতে চাচ্ছেন, অর্থাৎ কালারটাকে কি আপনি ওয়ার্ম অথবা কুল, হ্যাঁ, কোন মোডে নিতে যাচ্ছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো এই ভিডিওটার কালার গ্রেডিং করার জন্য এমন জায়গাতে পজ করতে হবে যে জায়গাতে আপনি চোখ মুখ খুব ভালোভাবে দেখতে পান, এরকম জায়গাতে আপনাকে ভিডিওটাকে পজ করতে হবে। তো আমরা ভিডিওটাকে টাইম লাইনে অ্যাড করে নিচ্ছি। তো এখন আমরা একটু ভালো করে বোঝার জন্য এটাকে একটু জুম করে নিচ্ছি। এখান থেকে আমরা কত পার্সেন্ট নিতে পারি? 50% আমরা নিয়ে নিলাম, দিয়েই তো দেখতে পাচ্ছেন এখন আমার এখানে ফেসটাকে দেখতে পাওয়া যাচ্ছে। এবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে এর উপরে কালার গ্রেডিংটা ইউজ করবেন। এজন্য আপনারা যদি এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস বাটন রয়েছে, হ্যাঁ, অ্যাড ফিল্টার, এর উপরে হোভার করলে লেখা দেখাচ্ছে অ্যাড ফিল্টার। এটা যদি আপনাদেরকে আমি এডিটিং মোডে দেখাই, এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিল্টার লেখা রয়েছে, ঠিক আছে? এই ফিল্টার লেখার উপরে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার সামনে কিন্তু ফিল্টারটা ওপেন হয়ে যাবে। এই যে আমি এখন প্রেস করলাম, আমার সামনে এখন ফিল্টারটা ওপেন হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা সিম্পলি এই প্লাস বাটনের উপর একটা বার প্রেস করব, যেখানে লেখা যাচ্ছে অ্যাড ফিল্টার। তাহলে এই তো এখান থেকে আমাদের ফিল্টারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আমরা হচ্ছে ফেভারিট, যেগুলো আমরা বেশি প্রয়োজন সেই ফিল্টারগুলোকে আমরা ফেভারিটের ভিতরে রাখতে পারি, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী। এরপরে আছে ভিডিও। এই ভিডিওর ভিতরে যতগুলো ফিল্টার আছে এগুলো সব আপনি কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। অনেক 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 ফিল্টার আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন, ঠিক আছে? তারপরে অডিওর ভিতরে গেলে অডিওর ফিল্টারগুলো এখানে আমরা পেয়ে যাব। এছাড়াও যদি আমরা টাইমের উপরে যাই তাহলে আমরা একটা টাইম রিম্যাপ একটা ফিল্টার পেয়ে যাব। তো আমরা যেহেতু আজকে কালার গ্রেডিং শিখব, সেজন্য এখান থেকে আমাদের ফিল্টারটা, যেহেতু অনেক ফিল্টার আছে, খুঁজতে একটু সময় লাগতে পারে। তো আমরা এখানে যে সার্চ করব শুধু কালার লিখে, COLOR, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তো কালার গ্রেডিং চলে এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এই স্টার চিহ্ন যদি উঠাই দিই তাহলে ফেভারিটের ভিতর থেকে ওটা কিন্তু চলে যাবে, আর স্টার চিহ্ন যদি প্রেস করি তাহলে এটা ফেভারিটের ভিতরে থেকে যাবে। তো আমরা এটা ফেভারিটের ভিতরে রাখি। আর এই ইফেক্টটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে জাস্ট এটার উপরে একটা বার প্রেস করব, তাহলে আমাদের সামনে কিন্তু এইরকম একটা ফিল্টারের বক্স ওপেন হয়ে যাবে। তো আমরা এটা বাদ দিয়ে আমরা জাস্ট কালারের ভিতরে যাই যাতে বিস্তারিত বুঝতে পারি। তো এটার জন্য আমি এই স্কোপটাকে একটু ছোট করে নিতেছি, এদিকে কমাই দিলাম। আর এটার জন্য এই যেখানে যে ডটগুলো আছে, ডটের ধরে একটু ড্র্যাগ করে এদিকে এটাকে বাড়াই দিব। ওকে ওকে ঠিক আছে। তো সর্বপ্রথমে আমরা যে ইফেক্টটা আপনাদেরকে এখানে অ্যাড করে দেখাতে চাচ্ছি, ভিডিওটার মোড আপনি কি চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে। এজন্য প্রথমেই আপনাদেরকে ভিডিওটার মোড সিলেক্টের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস। এখানে গিয়ে আমরা সিম্পলি সার্চ দিব HUE, তাহলে এই যে দেখতে পাচ্ছেন হিউ, লাইটনেস অ্যান্ড স্যাচুরেশন, এই একটা ফিল্টার চলে এসেছে। এখান থেকে এটাকে আমরা প্রেস করে দিলাম,
দিয়ে এখান থেকে আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন প্রথম লাইনটা হচ্ছে হিউ, তারপরে হচ্ছে লাইটনেস, তারপরে হচ্ছে স্যাচুরেশন। তো হিউটা কি করবে, আমাদের ফেসের কালারটা কিন্তু চেঞ্জ করে দিবে, ঠিক আছে। আমরা সাধারণত এটা খুব কম নড়াচড়া করি, কেননা এটা নড়াচড়া করলে সমস্যায় বেশি হয়। এটাকে যদি আমি দেখেন এদিকে নিয়ে যাচ্ছি, আমার ফেসের কালার দেখছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, -1-এ আছে। এটাকে যদি আমি একটু বাড়াই দিই তাহলে দেখেন আমার ফেসের কালার কিন্তু পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, তাই না? হালকের মতো লাগতেছে। আমি যদি এটা যদি বাড়াই দিই তাহলে দেখেন অন্যরকম হয়ে যাচ্ছে। তো আপনার যদি কোনো কারণে এরকম যদি হয়ে যায় যে পুরা চেঞ্জ করে ফেলেছেন এলোমেলো, তাহলে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা রিসেট টু ডিফল্ট বাটন দেওয়া রয়েছে। এটার উপরে যদি প্রেস করেন তাহলে একদম পূর্বে যেরকম ছিল সে অবস্থায় কিন্তু চলে আসবে। আমি এখানে যা খুশি তাই করি না কেন, এখানে জাস্ট রিসেট টু ডিফল্টে প্রেস করলে আগের অবস্থায় চলে আসবে। তো এটার আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, আমরা সিম্পলি এখান থেকে একটু হয়তো বা বাড়াইতে অথবা কমাইতে পারি। এরপরে লাইটনেসটা যদি আপনার ভিডিওতে যদি আলো যদি কম থাকে তাহলে আপনারা আলো এখান থেকে বাড়াই দিতে পারেন এভাবে। আর যদি আপনার এই যে এখানে লক্ষ্য করুন স্কোপ কিন্তু বেড়ে যাচ্ছে, এটা সম্পর্কে আমরা হয়তো বা জানবো অ্যাডভান্স বিষয়। আর এটা যদি এভাবে কমাই দিই তাহলে দেখেন আমাদের ভিডিওর আলোটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। তো আমার ভিডিওর আলো যেহেতু পারফেক্ট রয়েছে সেজন্য আমরা বাই ডিফল্টে এটাকে রেখে দিচ্ছি। এরপরে স্যাচুরেশনটা আমাদের কি করবে, আমাদের কালারটা কিন্তু বৃদ্ধি করে দিবে, ঠিক আছে। সব কিছুর কালার বৃদ্ধি করে দিবে। এই যে এটাকে যদি আমি বাড়াই দিই দেখবেন যে একটু লাল লাল ভাব চলে আসছে সব দিকে, হ্যাঁ, মানে ওয়ারমের দিকে চলে যাচ্ছে আমাদের কালারটা ওয়ারমের দিকে চলে যাচ্ছে। এটা যদি আমি কমাই দিই তাহলে সব কিছু আস্তে আস্তে কিন্তু সাদা হয়ে যাবে, মানে কুলের দিকে চলে আসবে। এই যে দেখেন 69 নিয়ে আসছি, এখন কিন্তু আমার ফেসটা সাদা দেখাচ্ছে অনেকটা, কিন্তু আমি যদি ডিফল্টে নিয়ে যাই তাহলে দেখেন ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু এই স্যাচুরেশনের সাহায্যে আমরা কালারটাকে লালের দিকেও নিয়ে যেতে পারি, আবার যদি স্যাচুরেশন যদি কমাই দিই তাহলে কিন্তু আমাদের কালারটা কিন্তু কমে যাবে। ওকে, তো আমরা এটা বাই ডিফল্ট রেখে দিচ্ছি কারণ এটা আমাদের সব কিছুই ঠিক করা আছে। এরপরে আমাদের মেইন যে ফিল্টার সেটা হচ্ছে কালার গ্রেডিং। এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে জাস্ট কালার লিখে সার্চ করলে যে চলে আসছে কালার গ্রেডিং, এটার উপরে আমরা প্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 3টা হুইল চলে এসেছে। প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শ্যাডো, এরপরে আছে মিড টোনস এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইলাইটস। শ্যাডোটা কি করে, শ্যাডোটা হচ্ছে আমাদের ক্লিপের ভিতরে যে কালো যে অংশগুলো রয়েছে সেটার উপরে বেশিরভাগ ক্ষেত্রে ইফেক্ট প্রয়োগ করে। এখানে যে আমার দাড়িটা কালো রয়েছে, চুলটা কালো রয়েছে, এছাড়াও এই জায়গাতে এই যে কালো কালো যেগুলো রয়েছে, হ্যাঁ, এই যে মাইক্রোফোনের এটা কালো রয়েছে, তো এই কালোগুলোর উপরে বেশিরভাগ ইফেক্ট প্রয়োগ করে। এছাড়াও পুরা ফুটেজের উপরে প্রয়োগ করবে কিন্তু কালোটার উপরে বেশি কাজ করে। আর মিড টোনস যেটা রয়েছে, মিড টোনসটা কাজ করে মূলত আমাদের ফেসের উপরে, মিড টোনসটা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে থাকে। এবং এখানে যেটা রয়েছে হাইলাইটসটা কি করে, আমাদের এখানে যে সাদা কালারগুলো রয়েছে তার উপরে বেশি কাজ করে। এই যে পাতার উপরে কিছু সাদা সাদা রয়েছে, ঠিক আছে, আমার পাঞ্জাবির কালারটাও মোটামুটি সাদা দেখাচ্ছে, তো এই সাদাগুলোর ক্ষেত্রে হাইলাইটটা বেশি কাজ করে। তো এখন যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। এই যে এটা রয়েছে শ্যাডোসের এই হুইলের সাহায্যে কিন্তু আমরা এখান থেকে কমাই দিতে পারি এভাবে, আবার যদি চাই এটার সাহায্যে কিন্তু আমরা এভাবে বাড়ায়ও দিতে পারি, ঠিক আছে। তো আর যদি সব কিছু যদি এলোমেলো করে ফেলেন তাহলে এই তো এখানে আছে যেটা রিসেট টু ডিফল্ট, এর উপরে প্রেস করলে কিন্তু আপনার কালার পূর্বে যেমন ছিল তেমন চলে আসবে। তো এখান থেকে মনে করেন যে আমি, আর এই যে এখানে ডট রয়েছে এর উপরে দিয়ে আপনি কালার মোডটা কিন্তু চেঞ্জ করতে পারেন, এরকম করতে পারেন, এরকম করতে পারেন, এরকম করতে পারেন, ঠিক আছে, যেমনটা আপনার ইচ্ছা। আপনি যেমনটা চান আপনি এভাবে কিন্তু হুইলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এক মোড থেকে আরেক মোডে নিয়ে যেতে পারেন। ওকে, তো মনে করেন যে আমি এটাকে এরকম একটু গ্রিন ভাব দিতে চাচ্ছি, এর জন্য এটাকে গ্রিনে রাখলাম। এবার মিড টোনসে আসলাম, মিড টোনসের ক্ষেত্রেও সেম তাই, এটাকে যদি আমরা চাই এভাবে বাড়াই দিতে পারি, আবার যদি চাই আমরা এটাকে এভাবে কিন্তু এভাবে প্রেস করে অথবা ড্র্যাগ করে ধরেও কিন্তু আমরা কম বেশি করতে পারি, ঠিক আছে। তো মনে করেন এখান থেকে মিড টোনসটাকে আমি একটু বাড়াই দিতেছি, দিয়ে এটাকে কোন মোডে নিয়ে গেলে ভালো হবে এটাকে আপনার ফুটেজের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন টনে নিয়ে যেতে চাচ্ছেন।
যদি এরকম চান এরকম, হ্যাঁ এইদিকে একটু ভালো দেখাচ্ছে, আমি এইদিকে নিয়ে গিয়ে এটাকে আমি একটু বাড়াই দিচ্ছি। ওকে ওকে ফাইন। এরপরে আসছে হাইলাইটস। হাইলাইটের ক্ষেত্রেও ঠিক তেমনিভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এদিকে চাইলে এদিকে নিয়ে যেতে পারবো, এরকম রাখলাম। এরপরে আপনারা যদি চান যে এর উপরে অন্য কোনো ফিল্টার ইউজ করবেন সেটাও কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। তো দেখেন যে কালার গ্রেডিংয়ের পূর্বে এরকম, কালার গ্রেডিংয়ের পরে এরকম, আমরা জাস্ট শুধু একটু বাড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কালার গ্রেডিং ছাড়া কিন্তু ফুটেজ, ঠিক আছে। এর উপরে যদি আমরা এখন কালার গ্রেডিং ইউজ করি তাহলে তো এরকম এরকম লুক কিন্তু আমাদের চলে আসছে। আবার দেখেন কালার গ্রেডিং ছাড়া ফুটেজ, আমরা কালার গ্রেডিং এ যে টিক চিহ্ন কিন্তু উঠাই দিয়েছি, এখন কালার গ্রেডিং ইফেক্টটাকে দেখতে চাচ্ছি, দিয়ে কেমন হয়েছে, এরকম চলে আসছে, ঠিক আছে। তো আপনারা এটা ইচ্ছা করলেই নিজের ইচ্ছা মতো আপনারা ভিডিওটাকে কালার গ্রেডিং করতে পারেন। অবশ্যই কালার গ্রেডিং একটা লম্বা প্রসেস এবং একটা ভিডিওতে এটা বিস্তারিতভাবে বলা কিন্তু সম্ভব না, কারণ একটা ভিডিও এডিটিংয়ের প্রধান অংশটাই হচ্ছে কালার গ্রেডিং। আপনার কালার গ্রেডিংয়ের উপরেই ডিপেন্ড করবে যে আপনার ভিডিওটা কেমন হবে। তো আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে যদি 100টা কমেন্টস পড়ে যে বিস্তারিত চাই তাহলে ইনশাল্লাহ আমি এটা বিষয়ে একটা বিস্তারিত ভিডিও করব। আপনার ভিডিও এডিটিং মূলত এটার উপরে ডিপেন্ড করবে যে আপনার ভিডিওটা কতটা সুন্দর করে কালার গ্রেডিং করা হয়েছে, ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।